প্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়া ও আল্লাহর মেহেরবানিতে ভালো আছি, সুস্থ আছি। তো দর্শকবৃন্দ, আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সেটা হলো নাইট প্রেশার বা স্বপ্নদোষ অথবা ইহতিলাম, যাই বলি না কেন, তাহলে গোসল ফরজ হবে কিনা। তো দর্শকবৃন্দ, আমরা আলোচনায় যাব তার পূর্বে অনুরোধ, আমার চ্যানেলটি এখনও আপনারা যারা সাবস্ক্রাইব করেননি তারা মেহেরবানি করে সাবস্ক্রাইব করে নিন। ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন, আপনাদের সমস্যাগুলো কমেন্টে জানান, ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন। তো দর্শকবৃন্দ, আসুন আমরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে জেনে নেই নাইট প্রেশার, ইহতিলাম অথবা স্বপ্নদোষ হলে গোসল ফরজ হবে কিনা। হাদ্দাসানা আব্দুল্লাহ ইবনে ইউসুফ ক্বালা আখবারানা মালিকুন আন হিশাম ইবনে উরওয়াতা আন আবিহি আন যায়নাব বিনতে আবি সালামাতা আন উম্মে সালামাতা উম্মুল মুমিনিনা আন্নাহা ক্বালাত জাআত উম্মু সুলাইম ইমরাতু আবি তালহাতা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালাত ইয়া রাসূলুল্লাহ ইন্নাল্লাহা লা ইস্তাহি মিনাল হাক্কি হাল আলাল মারাতি মিন গুসলি ইজা হিয়া ইহতালামাত। ফকাল রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম ইজা রাতিল মা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরতে উম্মুল মুমিনিন উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর স্ত্রী উম্মু সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খিদমতে হাজির হলেন এবং জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা হকের ব্যাপারে লজ্জা করেন না? অতএব আমিও আল্লাহর হক জানতে লজ্জা করি না। স্ত্রী লোকের ইহতিলাম বা স্বপ্নদোষ অথবা নাইট প্রেশার হলে কি গোসল ফরজ হবে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, স্ত্রী লোক অথবা পুরুষ লোক যারই স্বপ্নদোষ হোক, ইহতিলাম হোক, নাইট প্রেশার হোক, গোসল ফরজ হবে। তবে বীর্য দেখলে, যদি স্বপ্নদোষ হয়, ইহতিলাম হয়, নাইট প্রেশার হয়, এরপরে ঘুম থেকে ওঠার পরে সে যদি শরীরের কোনো স্থানে অথবা কাপড়ে লেগে থাকা বীর্য দেখে, তাহলে অবশ্যই তার উপরে গোসল ফরজ হবে। আর যদি শরীরের কোনো স্থানে অথবা কাপড়ে কোথাও বীর্য না দেখে, তাহলে তার উপরে গোসল ফরজ হবে না। তো বন্ধুরা, আমরা জেনে নিলাম নাইট প্রেশার, স্বপ্নদোষ হলে গোসল ফরজ হবে কিনা। তো হাদিসটি আপনারা মূল কিতাবের মধ্যে পাবেন 130 নম্বরে, আধুনিক প্রকাশনী কর্তৃক অনুদিত কিতাবের মধ্যে পাবেন 273 নম্বরে, ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক অনুদিত কিতাবের মধ্যে পাবেন 278 নম্বরে, তাওহীদ পাবলিকেশন কর্তৃক অনুদিত কিতাবের মধ্যে পাবেন হাদিসটি 282 নম্বরে। তো দর্শকবৃন্দ, আবার আগামী কোনো পর্বে দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।